স্বর্ণ তো চেনেন আপনারা? চেনেন না? এই নিউ মার্কেটে ঢোকা যায় না। আমি কিছুদিন আগে একটা বিশেষ কারণে আসছিলাম। হাইরে আল্লাহ, বগুড়ায় এত মহিলা মার্কেট করে, বাইরে গিয়ে ওয়াজ করা যায়। প্রতিদিন এত মহিলা কেমনে আসে বগুড়ায়, আমি অবাক হয়ে যায়। আমি তাদের বিরুদ্ধে আলোচনা করছি না। তো এই নিউ মার্কেট দিয়ে যেখানে স্বর্ণ বিক্রি হয়, ওই জুয়েলার্সের ওই গলি দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সেই স্বর্ণের যখন অলংকার বানানো হয়, আচ্ছা বলেন তো, এই স্বর্ণকে আগুনের ভিতরে দেয়া হয় কি হয় না? আগুনের ভিতরে স্বর্ণ দেওয়া হয়, আবার সেই স্বর্ণ হাতুড়ি দিয়ে পেটানো হয়। স্বর্ণ আগুনে দেয়া হলো, এত দামি জিনিস হাতুড়ি দিয়ে পেটানো হলো। স্বর্ণ তারপরেও নীরব কেন? কেন আওয়াজ নেই? কারণ কি? কারণ হলো স্বর্ণ ভালো করেই জানে বরের আগেই কোন সেই সুন্দরী তরুণী, ষোলকলায় পরিপূর্ণ যৌবনচ্ছটা, কাজল কালো আখি, মায়া ভরা চোখ, এমন কাউকে যদি আমি পেতে যাই, আমি যদি কোনো মেয়ের হাত ধরতে চাই, অর্থাৎ হাতের বালা, আমি যদি কোনো মেয়ের গলা ধরতে চাই, তার মানে গলার মালা, আমি যদি কোনো মেয়ের মাথায় আদর দিতে চাই, তাহলে সিটিপাটি, কানে হাত লাগাতে চাই দুল, নাকে হাত লাগাতে চাই ফুল, এক কথায়। আর আমি যদি কোমরের বিছা হয়ে থাকতে চাই, তাহলে ওই বিয়ের আগে ওই মহিলা তার স্বামী তার হাতে হাত রাখার আগেই ওই কোণের শরীর, আমাকে তো এতটুকু কষ্ট করতেই হবে, আমাকে একটু মায়ের খেতে হবে, আমাকে একটু আগুনে যেতে হবে, আর এর বিনিময়ে না আমি ওই সুন্দরী রমণীর শরীরে শোভাবর্ধন করতে পারবো, তার শরীরে জায়গা করে নিতে পারবো। তাহলে স্বর্ণ এত কষ্ট স্বীকার করার কারণ একটু পরেই সে তার সেই সুন্দরী রমণীর শরীরে সে জায়গা করে নিতে পারবে। আমরা যারা সেই কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করব, একটু কষ্টের পরীক্ষায় পাশ করেই তো আমরা আল্লাহর জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত, হুর গেলমান, কত উপহার আমার আল্লাহ রব্বুল আলামিনের আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তিনি এগুলো পাওয়ার জন্য একটুখানি কষ্ট স্বীকারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার নয় কি? বলেন, উত্তীর্ণ হওয়া দরকার নয় কি? এমনটির সাথে কেউ যদি জড়িত থাকে, এর নাম গায়রুল ইসলাম, ইসলামের বিপরীত। ওমাইয়াবতাগি গায়রুল ইসলাম, যে ব্যক্তি তালাশ করবে ইসলামের বিপরীত কোনো কিছু, মানে ইসলামের বিপরীত কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তাফসীর খুলে দেখেন, আমি তার থেকে কোনো কিছু কবুল করব না। কি সেটা? কোশ্চিন কালেও ফালাই ইউকবালা, নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কোশ্চিন কালেও, কখনো, কোনোদিনও, কোনো অবস্থাতেও তার জিন্দেগীর কোন আমল আমি আল্লাহ কবুল করব না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, জিকির একটিও আল্লাহর দরবারে কবুল হবে না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এটা আমাদের রংপুরের পীরগঞ্জের কোরআনের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আছে। এদিকে নাও থাকতে পারে, বাড়িতে গিয়ে খুঁজে দেখতে। ইসলামকে বাদ দিয়া অন্য কোন দল মতাদর্শের সাথে সম্পৃক্ত থাকলে জিন্দেগীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা আল ইমরান কত? হ্যাঁ, এবার আসেন, এই কাজটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ নবিয়ানা তরিকায় কেউ যদি করতে না পারি, এবারে আল্লাহর নবী কি বলেন লক্ষ্য করে দেখেন।
সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على الشعبة من النفاق। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই, নফি জিহাদ, লাম ইয়াগজু, যে ব্যক্তি গাজওয়া করে নাই, ওয়ালাম ইয়াগজু, গাজওয়া মানে যুদ্ধ করে নাই, আন্দোলন করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, ওই লোকটা মনে প্রাণে চায়ও নাই, তার কথার দ্বারা, কাজের দ্বারা, সহযোগিতার দ্বারা ওই লোকটা মনে প্রাণে চায় নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, মনে প্রাণে চাইলো না, নিজেও কাজ করলো না। আল্লাহর নবীজি বলেছেন, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু হবে? আস্তে বলেন, পাশের লোক যাতে না শুনে। মৃত্যু কিসের? তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কায়েমের মিশন দিয়ে, নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে যাকে প্রেরণ করা হলো, সেই নবীর উম্মতেরা দ্বীন কায়েমের আন্দোলন বাদ দিয়া মানুষের তৈরি করা মতাদর্শের পিছনে ছুটলে জিন্দেগীর আমল কবুল হবে না। আবার যদি মনে প্রাণে দ্বীন কায়েম হোক এটা না চায়, মনে প্রাণে দ্বীন কায়েম হোক এটা এমনি এমনি চাইলে হবে না। বগুড়ার বড় মসজিদ, এখানে পাশেই মনে হয় ভাই পাগলা মসজিদ নাকি, বগুড়ার বড় মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ যদি আপনারা বলেন মসজিদ আল্লাহর ঘর, এখানে মানুষ ইবাদত বন্দেগী করে, নামাজ পড়া ভালো, বহু সওয়াবের কাজ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, অথচ লোকটা নামাজ পড়ে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ভালো, এখানে বন্দেগী করা হয়, পবিত্র জায়গা, নামাজ ভালো, যারা পড়ে তারা ভালো, আমি পড়ি না। আচ্ছা, এত ভালো বলার পরেও আপনারা বলেন তো রেজাল্ট কি? হ্যাঁ, জিরো। তাহলে আপনি তাকে সমর্থক বলতে পারেন না, আপনি তাকে বলতে পারেন না তিনি মনে প্রাণে চান। মনে প্রাণে চাওয়া বলবো তাকে, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা, নামাজ ভালো, যারা পড়ে তারা ভালো, আমিও পড়ি, তাহলে এটার নাম সমর্থক। আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, যারা করে নবিয়ানা তরিকায় তারা এই ফরজ কাজটা করে, যারা করে তারা ভালো, আমি তাদের সাথে আছি, সাধ্যমতো আমি ওই কাজ করি, এর নাম হলো মনে প্রাণে চাওয়া। করবেন অন্য দল আর চাইবেন আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক। মুলা চেনেন আপনারা? হ্যাঁ, কি মুলা? মুলার জমিতে, মুলার গাছের কাছে গিয়ে যদি দোয়া করেন, আল্লাহ সৌদি আরবের মরিয়ম খেজুর, এইবার তুমি এখানে 100 দিয়ে দিও, এ দোয়া তো কমপক্ষে 24-এ কবুল হওয়ার সম্ভাবনা আছে না? আছে। তাহলে মুলার গাছে খেজুরের দোয়া করলে যেমন কবুল হবে না, ঠিক তেমনি করবেন এক দল, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেই দোয়া আপনি করবেন, আপনার এই দোয়া কবুল হওয়ার 1% সম্ভাবনা দেয়। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, এই জন্য যদি এই কাজটা কেউ না করে, মনে প্রাণে না করে, না চায়, লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যদি মুনাফিকের মৃত্যু হয়, সূরা তাওবার 84 নম্বর আয়াতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। ওগো নবীজি, এই জাতীয় মুনাফিকদের জানাজায় আপনি দাঁড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়াবেন না।
আপনি এদের জন্য দোয়া করলেও ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনি যদি 70 বারও দোয়া করেন আল্লাহর দরবারে মুনাফিকদের মাপের জন্য, নাজাতের জন্য, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি সম্মানিত ভাইরা? তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে মুনাফিক মুক্ত জীবন যাপন করার জন্য নবিয়ানা তরিকায় লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানুষের তৈরি করা মতাদর্শের উপরে কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের কাজ করা লাগবে। নবিয়ানা তরিকায় কাজটা ফরজ যদি আমরা চাই আমাদের মৃত্যু যাতে ইমানদারের মৃত্যু হয়, মুনাফিকের মৃত্যু না হয়। মুনাফিকের মৃত্যু যদি হয় তাহলে ঠিকানা কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তর। এখন প্রশ্ন আসতে পারে এই কাজটা যদি আমি করি তাহলে এটার ব্যাপারে আমার আল্লাহর চূড়ান্ত ঘোষণা কি? আপনি সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতের দিকে তাকায় দেখেন। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি পরীক্ষা করে দেখব না তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করেছো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই কাজটা কারা করছো আর কারা করোনি? আর ওই কাজটা করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে ওই আলামাস সাবিরিন, কারা কারা ধৈর্য ধারণ করেছো আর কারা কারা করো নাই? ধৈর্য ধারণ করেছো কারা কারা, দ্বীন কায়েমের আন্দোলন করেছো কারা কারা, এর হিসাব নিকাশ না নেওয়া পর্যন্ত তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে জান্নাত দিব? তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো? সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত থেকে প্রমাণিত হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার দরকার। আস্তে করে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, এখন প্রশ্ন হলো করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তো এই সব লোকদেরকে নিশ্চয়ই ভালোবাসেন। কারা তারা? যারা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে সংঘবদ্ধ হতে হবে কেন? জান্নাতি মানুষের ভিতরে নবীর সাহাবীদের ভিতরে তৃতীয় ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইসলামা ইল্লা বিল জামাআত। জামাত মানে আপনারা মনে করেন না আবার জামাত ইসলামের কথা বললেন, ওটা মনে করলেন না? লা ইসলামা ইল্লা বিল জামাআত, ইসলাম নেই জামাত ছাড়া। জামাত ছাড়া মানে জামাত মানে দল, জামাত মানে সংগঠন, জামাত মানে আন্দোলন। ইসলাম নেই সংগঠন ছাড়া। ওয়ালা জামাতা ইল্লা বিইমারাত, সংগঠন নেই নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআত, আর নেতৃত্ব নেই আনুগত্য ছাড়া। তাহলে ইসলাম, সেই ইসলামকে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে একটা সংঘবদ্ধ জীবন যাপন করতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই রকম আন্দোলন সংগঠন যদি আপনাদের নজরে থাকে, আছে বলে মনে করেন, সেই আন্দোলনে যুক্ত হতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে সেই আন্দোলন লড়াই সংগ্রাম করতে গেলে লাগবেটা কি? আল্লাহ বলেন সেই আন্দোলন লড়াই সংগ্রাম করতে গেলে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই আন্দোলন করতে গেলে, লড়াই সংগ্রাম করতে গেলে দুটো জিনিস লাগবে। দুটো জিনিসের প্রথম নাম্বার হলো মাল দেওয়া লাগবে, অর্থ খরচ করা লাগবে। দুই নাম্বার, প্রয়োজন যদি হয় জানটা দেওয়া লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, জান দেওয়া বলতে আজকে কি বাড়িতে গিয়ে আত্মহত্যা করব নাকি? না, সেটা হলো জান দেওয়ার অর্থ হলো পাঁচটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে জান দেওয়ার অর্থ হলো সময় দেয়া। জান দেওয়ার অর্থ হলো আপনার যে মেধা, যোগ্যতা, সার্টিফিকেট, চেয়ার, পাওয়ার, ক্ষমতা, এগুলোকে আল্লাহর জন্য বিনিয়োগ করা। জান দেওয়ার অর্থ হলো স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি গুলোকে আল্লাহর দ্বীনের পথে উদ্বুদ্ধ করা। জান দেওয়ার অর্থ হলো আপনার যে সম্মান যেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এগুলোকে আল্লাহর জন্য কোরবানি দেয়া। জান দেওয়ার অর্থ হলো জীবনের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, এই কাজটা করতে গেলে কোন মুসিবত, বিপদ, আপদ আছে না নাই? আমরা তো দেখি অনেক মুসিবত, অনেক বিপদ। হ্যাঁ, একটু পরীক্ষা আছে। কি সেই পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পরীক্ষাগুলো আমি তোমাদের কাছ থেকে গলায় চুমু দিয়ে, ফাঁসির রশি গলায় পরে মহান রবের সাথে মোলাকাত করার জন্য আল্লাহ কিছু বান্দা যারা অস্থির হয়েছিলেন, যারা যাদেরকে ধরে নিয়ে যাওয়া লাগবে ফাঁসির মঞ্চে, যারা নিজ উদ্যোগে পায়ে হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে গিয়ে উঠেছেন, ফাঁসির রশিতে চুমু দিয়ে গলায় পড়েছেন, কারণ একটু পরেই তারা মহান রবের সাথে মোলাকাত করবেন। সম্মানিত হাজিরিন, আর এই পরীক্ষায় পাশ করে চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আল্লাহর হাবিব শিয়াবে আবু তালিবের জেলখানায় যেতে, উহুদের ময়দানে মার খেতে, তায়েফের ময়দানে নির্যাতিত হতে, সাহাবাগণ জীবন দিতে, যুগে যুগে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের আন্দোলনের কর্মীরা নিজের জীবনকে বিলিয়ে দিতে মোটেও কৃপণতা করেননি। এই জমিন চায় উর্বরতা শক্তি বৃদ্ধি পাক। সেই উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে তখন কোরআনের সমাজ প্রতিষ্ঠান আন্দোলনের কর্মীদের ঘাম এবং রক্ত জমিনে মিশে যাবে। যখন এই ত্যাগ ও কোরবানির বদৌলতে পৃথিবীর জমিন হয়েছিল জান্নাতের টুকরা, সুখের ফলগুধারা ছড়িয়ে পড়েছিল বিশ্বময়, আলোকিত সমাজ ব্যবস্থা যেখানে ছিল না কোনো বৈষম্য, সেই বৈষম্য বিরোধী একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা যারা সিরাতের আলোচনা শুনছি, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। জীবনের সকল কঠিন পথ পাড়ি দিয়ে আল্লাহর প্রিয় বান্দারা যেমন চেষ্টা করে কোরআনের সমাজ কায়েম করেছেন মানবতার সুখ শান্তির জন্য, সেই কোরআন ঘরে, মাদ্রাসায়, মসজিদে সুরক্ষিত সংরক্ষিত সেই কোরআন দিয়ে সমাজ যদি আমরা চালাতে পারি, একবিংশ শতাব্দীতে আমরাও দেখতে পারবো একটি আলোকিত সুবহে সাদিক। সেই সিরাতেল মাহফিল থেকে, নবী জীবনের এই নবী জীবনী থেকে এই আলোচনাটুকুন শোনার মাধ্যমে আসুন আমরা সূরা সাফের 9 নম্বর আয়াত থেকে, যে কারণে নবীজিকে প্রেরণ করা হলো, তাকে যেমন কাফের মুশরিকরা তাদের হৃদয়ের জ্বালা যন্ত্রণার কারণে নবীর উপরে আক্রমণ চালিয়েছে, তারপরেও নবী এবং তার সাহাবীদেরকে স্তব্ধ করা যায় নাই, ঠিক তেমনি হাজারো ষড়যন্ত্র চলবে, এখনো চলছে, হয়তো চলবে, সকল
ষড়যন্ত্রের পথ পাড়ি দিয়ে একটি আলোকিত সুবহে সাদিকের জন্য আমরাও আমাদের ত্যাগ ও কোরবানির নজরানা উপস্থাপন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে সিরাতের এই আলোচনাকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো, এই প্রত্যয় নিয়ে আমরা যদি যেতে পারি বাড়িতে, পরিবারগুলোকে সিরাতের আলোচনার এই দাওয়াতটুকু পৌঁছায় দিয়া, আমরা সবাইকে দেখেছি, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ এই স্লোগান দিয়ে পরিবারগুলোকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারি, কেরাতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, ফাহমুল কোরআন, ইকামাতুল কোরআন, আমালুল কোরআন, আমরা যদি এই কোরআনকে বানাতে পারি তবেই দুনিয়া এবং পরকালে মিলবে অবারিত রহমত, আল্লাহ তাআলার করুণা এবং পরকালে নাজাত। আল্লাহর কাছে সেই নাজাত এবং কবুলিয়তের দরখাস্ত পেশ করি। আজকের দ্বিতীয় দিনের আলোচনার পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি, একসাথে হাত তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ, আমি আপনাদেরকে নসিহা করছি না, আমি নিজেকে নসিহা করছি, আসুন আমরা সবাই পঠিত আয়াতের আলোকে জীবন সাজাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, এখনই দোয়া হবে।